আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতেছেন আমার মোবাইল টেলিভিশন। আজকে আমাদের স্টুডিওতে আছে ইমরান ভাই এবং একটি বালক। আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য শুনবো ইয়াং জেনারেশন নিয়ে। থ্যাংক ইউ বেলাল, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আছি ইমরান শেখ এবং আমাদের সাথে আছে মোহাম্মদ বিল্লাল হোসেন এবং আছে মোহাম্মদ আব্দুল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে এখানে উপস্থিত থাকার জন্য। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক মণ্ডলী ও প্রিয় ঢাকাবাসী ও বাংলাদেশের সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আজকাল যে ইয়াং জেনারেশন যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে টিকটক ভিডিও, ইউটিউব, টেলিভিশন, মানে এইগুলো যা হচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশন যে ছোট ছোট বাচ্চারা আছে, এরা এখন স্টুডেন্ট মানুষ, তো এরা মন দিয়ে পড়াশোনা করবে, দেশের কিছু ভালো কিছু ইঞ্জিনিয়ার বা ভালো ডাক্তার হবে, এই দেশকে ভালোবাসবে। সবাই এখন এই পড়াশোনা বাদ দেয়, সবাই এইসব ছাত্রগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই টিকটক ভিডিও এইগুলো দেখে ঠিক মতো পড়াশোনা করতে না। তোমার কি পড়াশোনা করা ভালো লাগে না? এখন তোমার কি করতে ভালো লাগে? সবসময় ফেসবুকে, টিকটকে দেখি আমি। এখন এখান থেকে তুমি কি চাইলে বের হতে পারবে? তাহলে তুমি কি করতে আসা? তোমার সামনে ভবিষ্যতে কি? তাহলে তুমি তো তোমার লাইফে তোমার বাবা মার একটা স্বপ্ন ছিল, তোমাকে একটা ডাক্তার বানাবে বা ইঞ্জিনিয়ার বানাবে। তুমি মন দিয়ে পড়াশোনা করলে তোমার বাবা মা একটা বড় মাথা উঁচু করে বাংলাদেশের মানুষের কাছে দাঁড়াবে। তো সেক্ষেত্রে তো তোমার বাবা মার স্বপ্নগুলো সব ধ্বংস হয়ে গেল। তো তোমার পরবর্তীতে জীবনের কি ইচ্ছা, যে আমি জীবনে কি করতে চাই, তোমার আশাটা কি? আমরা একটু জানতে পারি? আমার প্রিয় দেশবাসী এবং বাংলাদেশের মানুষগুলো এরা জানতে চাচ্ছে যে তোমার এখন মনের আশাটা কি, তুমি কি করতে চাও? তুমি কি এখন ঠিক মতো পড়াশোনা করবে আগের মতো? এখন কি চাইলে করতে পারবে? না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, এখন ফোনের উপরে পড়ে থাকি। ফোন সব এখন চাইলে কি তুমি আবার স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারবে, পড়াশোনা করতে পারবে ঠিক মতো? মনে হয় পারবো না। তুমি বিল্লালের সাথে তুমি কিছু জানতে পারলে? দেখেন এখন দেখছে ইয়াং জেনারেশন বিষয়ে যে পড়াশোনা বিষয়ে আমাদের করণীয় কি, এদের একটু কিছু বলতেন পিতামাতাকে বলবো সবাই এই মোবাইল, টেলিভিশন, মোবাইল থেকে, টিকটক থেকে এদের কাছে ফোন না দেওয়ার জন্য আহ্বান করছি এবং দেশবাসীকে বলছি আপনার ছেলে মেয়ে আদরের সন্তানগুলো ভালো মতো স্টুডেন্ট, ভালো ছাত্রদেরকে গুলো যেহেতু মন দিয়ে পড়াশোনা করে এই টিকটক, ফেসবুকে যেহেতু না ঢুকি, আর সবাইকে এইসব নোংরা পথ থেকে সবাইকে বের হওয়ার জন্য স্বাগতম জানাচ্ছি। আর বিশেষ করে মা বাবা এবং ছেলে সন্তান সবাইকে আদরে রাখবেন, বিশেষ করে মোবাইল, টেলিভিশন গুলো যাতে হাতে না দেয়, সবাইকে আহ্বান জানাচ্ছি।